হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি দেশি ট্যাংরা মাছের ঝোল। দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর। আমরা 400 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, ডিম আলা। এবার এতে হলুদ, লবণ এবং একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে নেব। তারপর 10 মিনিট রেখে দেব। এবার আদাগুলো কুচি করে কেটে নিয়েছি, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, 4টে আলু, 2টো বেগুন নিয়ে নিয়েছি। এবার আদা আর ওই পাকা লঙ্কাগুলোকে আমরা শিলে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। দু চামচ জিরে আর 1 চামচ গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নেব আমরা শিলে। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। এতে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা না ছিটকায়। এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা সম্পূর্ণ দিইনি, কিন্তু অল্প অল্প করে ভেজে নেব। দুবারে ভাজবো, ওলট পালট করে দেবো যাতে মাছটা ভালো করে ভাজা হয়। ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলোকে ভেজে নেব। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব। এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আলুটা ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে একটু জল গরম করতে বসিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার অল্প একটু কষিয়ে নেব, বেশি কষানো যাবে না কিন্তু। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা কষবো। কষা হয়ে গেছে, এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এর মধ্যে লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। টকবক করে ফুটছে, আলুটা গলে এসছে। এবার আমরা মাছগুলোকে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে ভালো করে মাছগুলোকে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ টকবক করে ফুটছে। এবার এর মধ্যে জিরে মরিচ এর পেস্টটা দিয়ে দিলাম। জিরে মরিচের এই কাঁচা পেস্টটা দিলে ঝোলে একটা দারুণ সেন্ট আসে। এবার বেগুন ভাজাগুলো দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে 4টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব। যার বেশি ঝালের প্রয়োজন হবে সে চেপে মেখে নেবে। 5-7 মিনিট ফোটার পর এটাকে ভালো করে নাড়িয়ে এবার গ্যাসটা কমিয়ে নামিয়ে নেব। এবার আবার কড়াই চাপিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এবার জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমরা ফোড়নটা রেডি করে নেব। এর মধ্যে এবার
মাছের ঝোলটা সাঁতলে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যাতে ফোড়নের গন্ধটা ঝোলের সাথে ভালো করে মিশে যায়। বেশ টকবক করে ফুটছে। এবার আমাদের ঝোল রেডি। এবার আমরা পরিবেশন করে নিলাম। কি দারুণ দেখতে লাগছে দেখো, আর একটা দারুণ সেন্ট বেরোচ্ছে। তোমরাও কিন্তু একদিন এরকম রান্না করে খেয়ে দেখো, আর কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা প্রত্যেক বুধবার নতুন নতুন রেসিপি নিয়ে আসি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা মাছ ভালোবাসো তারা অবশ্য করে লাইক না করে কিন্তু যেও না, আর যাতে ভুলে না যাও তার জন্য বেল বাটনটা অবশ্য করে ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা। হবে মাতোয়ারা, বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা। দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।